তাই আমি বারবার সেই সংকট কাল আমার জীবনে উপনীত হোক, বারবার আমি বিপদগ্রস্ত হই, তাহলে আমি কৃষ্ণকে ডাকবো, কৃষ্ণকে আমি কাছে পাবো, তাকে দর্শন করতে পারবো। একটা সুন্দর কাহিনী আছে নবদ্বীপ মন্ডল পরিক্রমায়। সমুদ্র গড়, সমুদ্র গড়ের রাজা সমুদ্র সেন অত্যন্ত কৃষ্ণ ভক্ত ছিলেন। এই কথা প্রমাণে দেখেন, যে ভক্তরা বিপদে পড়ে কৃষ্ণ আসবে, এই বিশ্বাস কি জিনিস। রাজা সমুদ্র সেন এমন কৃষ্ণগত প্রাণ ছিলেন, কৃষ্ণকে দর্শন করার জন্য কৃষ্ণকে দর্শন করবার জন্য তিনি চিন্তা করলেন কিভাবে আমি কৃষ্ণের দর্শন পেতে পারি। তো ইতিমধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্ত হয়ে যুধিষ্ঠির মহারাজ চক্রবর্তী সম্রাট হয়েছেন, কিন্তু তার মধ্যে একটা আত্মগ্লানি তিনি বহন করে যাচ্ছেন, যে যে গ্লানিটা আমরা কুন্তী দেবীর মধ্যেও দেখেছি, যে লক্ষ না কোটি কোটি আত্মীয় স্বজনের বিধবা স্ত্রীদের সেই আর্তনাদ তাদের সিংহাসনকে বিদীর্ণ করে দিচ্ছে। চিন্তা করা যায় 63-64 কোটি নারী বিধবা হয়েছে, কারো শিশুপুত্র, কারো গর্ভে সন্তান, কারো কেউ এতিম হয়ে গেছে, তাদের আর্তনাদ, স্বামী হারা, পিতা হারা, এই যে আর্তনাদে পুরো হস্তিনাপুরে আকাশ বাতাস ভারী হয়ে গেছে। এটা কিন্তু কুন্তী মাতা উপলব্ধি করছেন মর্মে মর্মে। যুধিষ্ঠির মহারাজ যেহেতু তারা ধর্মপ্রাণ ব্যক্তি, তাই তারা রাষ্ট্রযজ্ঞের আয়োজন করবেন, কিন্তু তখন রাজকোষে তেমন অর্থ ছিল না। যুদ্ধের পরে কিন্তু রাজকোষের অবস্থা কি হয়, যারা যুদ্ধ করছে তারাই ভালো জানে। তো যখন তিনি এই রাষ্ট্রযজ্ঞ করে কিছুটা গ্লানি মুক্ত হওয়ার জন্য চিন্তা ভাবনা করছিলেন, তখন ভীমকে পাঠিয়েছিলেন এই আমাদের এই বঙ্গে, এই বাংলার দিকে, পূর্ব দিকে। আর অর্জুন গিয়েছিলেন উত্তর দিকে অর্থ সংগ্রহ করবার জন্য। অর্জুন অনেক অর্থ পেয়েছিলেন, কোন এক রাজার রাজ্যে পরিত্যক্ত স্বর্ণ রূপা অনেক সম্পদ পড়েছিল তখনকার দিনে, তিনি ওই সমস্ত সংগ্রহ করে নিয়ে এসেছিলেন। আর ভীমসেনকে দেখে প্রত্যেকটা সামন্ত রাজা, যেহেতু ওরা চক্রবর্তী সম্রাট, প্রত্যেকটা সামন্ত রাজা তার কাছে মাথা নত করে তাকে ভেট বা উপঢৌকন দেবে, এটাই হচ্ছে রেওয়াজ। সব রাজ্যের রাজারা দিচ্ছেন। ইতিমধ্যে সমুদ্রগড়ের রাজা তার দূত মারফত জানতে পারলেন যে ভীমসেন তার রাজ্যে আসছেন। মনে মনে অনেক সন্তুষ্ট হলেন, কিন্তু তিনি একটা পরিকল্পনা করলেন, এই সুযোগ, আমি আমার আরাধ্য পরমেশ্বর শ্যাম সুন্দর ভগবানকে দর্শন করার জন্য ব্যাকুল হয়ে আসি, আমাকে দর্শন দিচ্ছেন না। একটা কৌশল যদি আমি অবলম্বন করতে পারি, তাহলে আমি অবশ্যই আমার শ্যাম সুন্দর কৃষ্ণের দর্শন পাবো। কি সেটা? আমি ভীমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। সেই যুদ্ধে ভীমকে বিপদগ্রস্ত অবস্থায়, সংকট অবস্থায় ফেলবো। আর ভীমসেন যখন সংকটে পড়বে, তখন নিশ্চিত কৃষ্ণ সেখানে উপস্থিত হবে, আর আমি আমার পরমারাধ্য কৃষ্ণকে আমি দর্শন করে আমার জীবন সার্থক করতে পারবো। যে যতমাম প্রপাদন্তে, এইরকম যদি ভক্তের বাসনা হয়, ভগবান সেই বাসনা পূরণ না করে থাকতে পারে, তখন ভীমসেন তার অধীনস্থ সেনাবাহিনী নিয়ে যখন সমুদ্রগড়ের রাজা রাজধানীতে প্রবেশ করলেন, তখন সমুদ্রগড়ের রাজা প্রার্থনা করলেন, হে কৃষ্ণ, হে যাদব শ্রেষ্ঠ, আমি আপনার দর্শনে ব্যাকুল, দর্শন লাভের জন্য ব্যাকুল হয়ে গেছি, তাই আপনি আমাকে ক্ষমা করুন। আমি অর্জুনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করছি শুধু আপনাকে দর্শন করবার জন্য, কোনো ধৃষ্টতা বা কোনো শক্তি প্রদর্শন করবার জন্য নয়। যে ভীমের শরীরে 10,000 হাতির বল, সেই ভীমের বিরুদ্ধে যুদ্ধ করার আমার প্রশ্ন ওঠে, শুধু আপনাকে দর্শন করবার জন্য আমি এই যুদ্ধে অবতীর্ণ হচ্ছি, আপনি আমাকে ক্ষমা করুন, আপনি অন্যভাবে দেখবেন না। ভগবানের কৃপা নিয়ে যখন যুদ্ধে অবতীর্ণ হলেন, তখন ভীমসেন একটা বান যদি নিক্ষেপ করছে, সরি সেই রাজা সমুদ্র সেন, তো ভীমসেনের দিকে 10,000 বান হয়ে বেরিয়ে যাচ্ছে। ভীমসেন মানে হত বিহ্বল হয়ে গেছে, এটা কি হচ্ছে, আমি যে আমার নাম শুনলে সবাই মাথা নত করে ভেট দিয়ে দেয়, আর রাজা সমুদ্র সেন আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, শুধু তাই নয়, তার সেই বান আমি সহ্য করতে পারছি না, রক্ষা করতে পারছি না, তার থেকে আমি রক্ষা পাচ্ছিও না।
তখন এক পর্যায়ে বিপদগ্রস্ত সৈনিকরা সব নিহত হলেন। বিপদগ্রস্ত তিনি কৃষ্ণকে স্মরণ করলেন যে সখা, এ বন্ধু, এ ভগবান, আমাকে রক্ষা করো, আমার সম্মান রক্ষা করো, আমার যশ খ্যাতি সব ধুলায় মিশিয়ে দিচ্ছে এই রাজা সমুদ্র সেন। তখন কৃষ্ণ দ্বিভুজ মুরালি শ্যাম সুন্দর রূপে সেখানে অবতীর্ণ হলেন। দ্বিভুজ মুরালি শ্যাম সুন্দর রূপে অবতীর্ণ হওয়ার পরে সবাই দেখবেন যে পুশ দিলে কেমন হয়, ধরেন একটা টেলিভিশন কিংবা একটা বিসিআর একসময় হতো, সিনেমা হতো, তা পুশ দিতে হয় না, পুশ দিলে আর সেখানে ছবিটা দাঁড়ায় যায়। কৃষ্ণ অবতীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে যেখানে যে যুদ্ধ ছিল এইভাবে সব স্ট্যাচু হয়ে গেল, বান যাচ্ছিল, বান ওখানে দাঁড়িয়ে গেল। তখন সমুদ্র সেন দেখলেন যে দ্বিভুজ মুরালি শ্যাম সুন্দর অপরূপ সুন্দর সাজে গরুর পিঠে করে তার সম্মুখে অবতীর্ণ হয়েছেন। আর সেই সমস্ত যুদ্ধ অস্ত্র, বান আদি, ধনুক সব রেখে সে রাজা সমুদ্র সেন ব্যাকুল ভাবে ভগবানের চরণ বন্দনা করতে লাগলেন, স্তব স্তুতি করতে লাগলেন। যখন স্তব স্তুতি করতে লাগলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে সমুদ্র সেন, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক। আমি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য এই তোমার রাজ্যে অবতীর্ণ হয়েছি। তুমি ভীমকে হারাতে, তো দূরের কথা, ভীমের নাম শুনে তোমার রক্ত হিম শীতল হয়ে যাওয়ার কথা, কিন্তু শুধুমাত্র আমার কৃপায় তুমি আজ ভীমকে পরাজিত এই সংকট অবস্থায় ফেলতে পেরেছো। আর তুমি জানো আমার কোনো ভক্ত সংকটে পড়লে আমি আর স্থির থাকতে পারি না। তারপর তুমি বাঞ্ছা করেছো আমাকে দর্শন করবার জন্য এই এই পরিকল্পনার মাধ্যমে। তাই তোমার সেই পরিকল্পনা পূর্ণ হোক, তার জন্য আমি অবতীর্ণ হয়েছি, তুমি ব্যবহার প্রার্থনা কর। তখন রাজা সমুদ্র সেন ব্যাকুল হয়ে স্তব স্তুতি করছেন আর ক্রন্দন করছেন, বলছে আমার আর জগতে কিচ্ছু চাই না, আমার জাগতিক পার্থিব কিছু চাই না। এই যে আপনাকে দর্শন করতে পেরেছি, আমার দর্শন ব্যাকুল বেদনা আমি প্রশমিত করতে পেরেছি, আমার আর কিছু চাই না। তখন ভগবান সন্তুষ্ট হয়ে বলছে, হে রাজা সমুদ্র সেন, তুমি অল্প কিছুদিন পর অপেক্ষা করো, আমি এই নদীয়ার নবদ্বীপের মায়াপুরের সূচি গর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হব, সেখানে সংকীর্তন আন্দোলন প্রচার করব। তুমি সেই আন্দোলনে আমার বিভিন্ন লীলা দর্শন করতে পারবে। এইভাবে বলে বলছেন যখন, ততক্ষণে ভগবান অন্তর্ধান হয়ে চলে গেছেন। এবার চেতনা ফিরে দেখেন যে কৃষ্ণ নাই। তো কৃষ্ণকে দর্শন করার পরে এইভাবে রাজা সমুদ্র সেন তার সেই ধনুর্বাণ সহ যত তরোয়াল অস্ত্রাদি নিয়ে ভীমের চরণে অর্পণ করে বললেন, হে ভীমসেন, আপনার বিরুদ্ধে যুদ্ধ করার বিন্দু মাত্র কোনো ইচ্ছা আমার নেই বা ছিল না। আপনি আমাকে ক্ষমা করুন। শুধুমাত্র আমি জানি, আমি শুনেছি, বিশ্বাস করি যে আপনি বিপদে পড়লে, সংকটে পড়লে কৃষ্ণ আপনাকে, আপনার কাছে আসবে। তাই আমি কৃষ্ণ দর্শনে খুব ব্যাকুল ছিলাম। আমার সে দর্শন যে প্রিয়াস, এই পিয়াস বা এই পিপাসা নিবৃত্ত করবার জন্য আমি এই যুদ্ধের অবতারণা করেছি। আপনি আমাকে ক্ষমা করুন, আমি আমার পরমারাধ্য কৃষ্ণকে দর্শন করতে পেরেছি। তখন ভীমসেন অবাক হয়ে গেছে কখন। আচ্ছা, আরো একটা বিষয় এখানে উল্লেখযোগ্য যে ভীমসেন সহ অন্যান্য যে সমস্ত সমুদ্রগড়ের যোদ্ধা বা ভীমসেনের যোদ্ধারা যারা উপস্থিত ছিলেন সেখানে, কেউ কিন্তু কৃষ্ণকে দর্শন করতে পারেনি, একমাত্র রাজা সমুদ্র সেন ছাড়া। তখন ভীমসেন বিস্ময়ে হতবাক হয়ে বলছেন, ঠিক আমার সখা পাণ্ডব সখা কৃষ্ণ এখানে এসেছিল, কই আমি তো দর্শন করতে পারিনি। হ্যাঁ, বলছে আমার আহ্বানে সাড়া দিয়ে আমার মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য আপনার পাণ্ডব সখা কৃষ্ণ আমাকে দর্শন দিয়ে আবার চলে গেছে। তখন ভীমসেন সমস্ত কিছু বুঝতে পেরে ক্রোধ সংবরণ করে তিনি রাজা সমুদ্র সেনকে আলিঙ্গন করে তাকে ভাইয়ের মর্যাদা দিলেন এবং বললেন যে তুমি
সৌভাগ্যবান যে তুমি পাণ্ডব সখা কৃষ্ণ দর্শন লাভ করেছো। তখন অনেক সমাদর করলেন। একটা সামন্ত রাজা যেভাবে চক্রবর্তী রাজার প্রতিনিধিকে সম্মান প্রদর্শন করতে, সে সম্মান প্রদর্শন করে অনেক প্রচুর অপ্রতুল বলা যায় অপ্রতুল আহ উপঢৌকন দিয়ে তিনি ভীমসেনকে সন্তুষ্ট করেছিলেন। তো ভীমসেন আর গঙ্গার পূর্ব পারে আসেন নাই, এজন্য আমরা পাণ্ডব বর্জিত বলা যায়। আমরা যারা বাংলাদেশের ভক্তরা আছি না, আমরা পাণ্ডব বর্জিত ভক্ত। পাণ্ডবরা যেখানে আসেনি সেটা পাণ্ডব বর্জিত শুষ্ক মরুভূমি বলা হয় এই পশ্চিম পূর্ব বাংলাকে। তিনি বেলপুকুর পর্যন্ত এসেছিলেন, ওনারা বেলপুকুর পর্যন্ত, কিন্তু আমাদের এই বাংলায় আসেননি। তাই সেই আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য দেখুন কলির অবতার, ঔদার্যের অবতার, হ্যাঁ, রাধা কৃষ্ণ নহে অন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহে অন্য, এই গৌরাঙ্গ মহাপ্রভু এই পাণ্ডব বর্জিত শুষ্ক মনোময় অঞ্চলে তিনি তার প্রিয় প্রিয় পার্শ্বদের জন্মগ্রহণ করালেন, আবির্ভূত করালেন, করিয়ে এই অঞ্চলকে ধন্য করে দিলেন। সেই সমস্ত মহান মহান ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজনের নাম বলুন তো দেখি কেউ, যাদেরকে এই পূর্ব বাংলায় পাঠিয়ে মহাপ্রভু আমাদেরকে কৃপা করলেন। হরিদাস ঠাকুর, হ্যাঁ, হরিদাস ঠাকুর হচ্ছে বর্ডারে বর্ডারে। আরো একটু এদিকে বলেন। হ্যাঁ, রূপ সনাতন, রূপ সনাতন, ওদিকে নরোত্তম ঠাকুর, মহাপ্রভু আসার আগে এই পাণ্ডব বর্জিত অঞ্চলে কাদেরকে পাঠালেন, যারা যারা আশা করেন আমরা অত্যন্ত গর্ববোধ করি, সৌভাগ্য বোধ করি। আরো আগে যান, আরো আগে যান, আরো আগে যেতে হবে। অদ্বৈত নিত্যানন্দ বাবু আমাদের বাংলাদেশের না, উনি বীরভূমের। লোকনাথ ব্রহ্মচারী, হ্যাঁ, লোকনাথ ঠাকুর, গোস্বামী, 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 নরোত্তম ঠাকুর, নরোত্তম দাস ঠাকুর পরে মহাপ্রভু আসার অপ্রকট লীলা করার পরে এসেছেন। আরে বলবেন না শশী মাতার পিতার নাম কি? নীলাম্বার চক্রবর্তী ঠাকুর থেকে শুরু করুন। নীলাম্বার চক্রবর্তী ঠাকুর, শশী মাতা, তারপর হচ্ছে সেই জগন্নাথ মিশ্র, হ্যাঁ, তারপরে শ্রীবাস ঠাকুর, তারপর পুণ্ডরীক বিদ্যানিধি, হ্যাঁ, তারপর হচ্ছে দুই ভাই কি কি পুণ্ডরীক ধামে, মুকুন্দ দত্ত আর বাসুদেব দত্ত, হ্যাঁ, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, জীব গোস্বামী, লোকনাথ ঠাকুর, হরিদাস ঠাকুর, লোকনাথ গোস্বামী, আরো আছে আরো। আপনার গদাধর পণ্ডিতের বাড়ি কোথায়? রাধারানীর বাড়ি কোথায়? এই চিটাগাঙের বাঁশখালীতে। তাদেরকে এই দেশে পাঠিয়ে মহাপ্রভু আমাদের অপার করুণা করলেন। পঞ্চতত্ত্বের একজন বাদে আর সবাই বাংলাদেশের তাদের শিকড়। পঞ্চতত্ত্ব ষোড় গোস্বামীর একজন বাদে, সবাই কিন্তু শিকড় বাংলাদেশের ষোড় গোস্বামীর। তাহলে দেখুন আমরা কত সৌভাগ্যশালী, সৌভাগ্যবান। বলুন তো ষোড় গোস্বামীর কে? একজন বাদে পাঁচজন বাংলাদেশ, পূর্ব বাংলার বা বাংলাদেশের, বলুন তো কারা? গোপাল ভট্ট নাকি? হ্যাঁ, ব্যাঙ্কট ভট্টের পুত্র গোপাল ভট্ট বাদে সবাই বাংলাদেশের। রঘুনাথ দাস গোস্বামী কলকাতার হুগলির সপ্তগ্রামের, আর দাস রঘুনাথ, জীব গোস্বামী, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী সব বরিশাল, তিনজন বরিশাল, চারজনই বরিশাল। এই দাস গোস্বামীর বা পিতা শ্রীকান্ত, উনি বরিশালের মানুষ ছিলেন। পরে মহাপ্রভু নির্দেশনায়
উনি কাশিতে গিয়ে বাস করতে শুরু করেছিলেন। আর পঞ্চতত্ত্বের মধ্যে যদি যান তাহলে মহাপ্রভু যদি শিকড় খোঁজেন, জগন্নাথ মিশ্র শিকড় খোঁজেন, তাহলে ঢাকা দক্ষিণ সিলেটের, তাহলে মহাপ্রভু সিলেটের। 2, অদ্বৈত আচার্য সিলেটের কি থানা ওইটা? সুনামগঞ্জ। সুনামগঞ্জের হচ্ছে তাহেরপুরের জাদুকরা নদীর তীরে 2 জন, গদাধর পণ্ডিত চট্টগ্রামের বাঁশখালীর, শ্রীবাস ঠাকুর বিয়ানীবাজারের। কজন হলো? 4 জন। বাকি থেকে নিশ্চিমন নিত্যানন্দ বনি হারাই পণ্ডিতের পুত্র রূপে এসেছিলেন এক চক্রধামে বীরভূমে। তাহলে আমরা সেই দিক দিয়ে বিচার করলে এই বাংলাদেশের ভূমিকেই পূজা করা উচিত, যেখানে এই সমস্ত মহান মহান আচার্য, মহান মহান ভগবান প্রিয় পার্ষদ আবির্ভূত হয়েছিলেন। যাই হোক, আমরা প্রসঙ্গ ক্রমে এই চৈতন্য চৈতামৃত লীলায় চলে গিয়েছিলাম। প্রসঙ্গ হচ্ছে এই, হরিচাঁদ ঠাকুর কি করতে এসেছিলেন তাহলে? তো প্রসঙ্গ এখন আলোচনা করা যাবে না, আমাদের প্রসঙ্গ ওখানে নেই। এখন আমরা দ্বারকার রাজা রানীদের চিন্তা করব। এখন গোপালগঞ্জে ফিরে যেতে পারবো না। এখন কোথায় দ্বারকা, কোথায় গোপালগঞ্জ? ইন্দিরা গান্ধীর কলার খান্দি। সনাতন গোস্বামী তো আগে শুনেছি যে কর্ণাটকের জন্মস্থান। আবার বলেন। সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, এদের জন্মস্থান আমি আগে অনেকবার শুনেছি যে কর্ণাটকে ওদের জন্মস্থান। তো এই ক্লাসে আগে একটু হরে কৃষ্ণ, আপনি ঠিক শুনেছেন। ওরা হচ্ছে রাঢ়ীয় ব্রাহ্মণ এবং ওনারা ছিলেন জমিদার ফ্যামিলি। সনাতন গোস্বামী, রূপ গোস্বামীর পিতার নাম ছিল কুমারদেব। কুমারদেবের পিতারা ছিল জমিদার। তো কুমারদেবের পিতাকে বঞ্চিত করা হয়েছিল সে জমিদারি থেকে। তখন তিনি নিজেকে সেভ করার জন্য তিনি এই কুমারহট্টে বসবাস করতে শুরু করেছিলেন, নবদ্বীপের। তারপরে কুমারহট্টে সেই কুমারদেব হচ্ছে তারই এক সন্তান। তিনি এবার চলে আসেন বরিশাল। কুমারদেব বরিশাল এবং ফতেহাবাদ, তাদের 2 জায়গায় বাড়ি ছিল। ফতেহাবাদ মানে যশোরের কোথাও। এই কুমারদেব তার এই 3 পুত্র আছে, অমর, শান্ত আর অনুপম। এই 3 পুত্র তিনি বরিশালে তাদের জন্ম। মূলত তাহলে বোঝা গেল কি শিকড় হচ্ছে কর্ণাটকের, এবং সেই রাঢ়ীয় সেই মানে ব্রাহ্মণ ছিলেন। কিন্তু তাদের জীবন প্রবাহ ঘটনার কারণে তারা বরিশাল পর্যন্ত এসে বসতি করতে বলেছিলেন। পরবর্তীকালে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী রামকেলিতে বসতি করেছিলেন। রামকেলি রাজা হোসেন শাহের রাজধানীতে। তো এখনো কুমারদেবের সেই জন্মভিটা পুকুর এখনো বর্তমান আছে বরিশালে। আমরা হয়তো যদি সব ভক্তরা চায় আমরা সেখানে যাব। পটুয়াখালী অর্থাৎ এই যে কুয়াকাটা নাম করে আমরা বরিশালেই মূলত ওখানে আমাদের উদ্দেশ্য থাকে। বুঝা গেল দীনদয়াল প্রভু? হ্যাঁ, ওনাদের শিকড় হচ্ছে কর্ণাটকে। এটা ঠিক শুনেছেন। হরে কৃষ্ণ। অর্থাৎ গৌর পার্শ্ব চরিতাবলী পড়বেন, তাহলে এগুলো সুন্দর করে পেয়ে যাবেন। যাই হোক, আজকে বিভিন্ন প্রসঙ্গে আলাপ হলেও আপনাদের দুঃখ পাওয়ার কোনো কারণে আমরা সমস্ত কিছু কিন্তু আমরা একটা কাঠামোর মধ্যে আলোচনা আছে, যেগুলো অজানা অনেক তথ্য কিন্তু ইতিমধ্যে আপনারা জেনে গেলেন। এই যে সনাতন গোস্বামী, রূপ গোস্বামী বরিশালের বলি বটে, কিন্তু তাদের শিকড় যেমন কর্ণাটকে। মহাপ্রভুর জন্ম মায়াপুর বলি বটে, কিন্তু তার শিকড় ধরলে আমাদের বাংলাদেশের সিলেটের ঢাকা দক্ষিণে। এর অনেক তথ্য কিন্তু আমরা অনেকে জানি না, নতুন নতুন ভক্তরা আছেন এখানে। তারপরে যে কুন্তি যে কথা বললেন, আমি এরকম রাজমাতা হতে চাই না, চক্রবর্তী সম্রাট, সুখ শান্তি চাই না, তাহলে আমরা কৃষ্ণকে পাবো না। যেহেতু আমরা কৃষ্ণগত প্রাণ, তা আমাদের দুঃখ কষ্ট বিপদ সংকট বারবার আসুক, তাহলে কৃষ্ণ আমাদের দর্শন দেবেন। তার প্রমাণ দিয়ে দিলাম কিন্তু এখানে। ভীমসেন বিপদে পড়লেন এই যে সমুদ্র সেনের রাজধানীতে এসে, গঙ্গার পারে একদম। এরা আপনার ইসের মধ্যে পড়ে, সমুদ্র সেনের রাজধানীটা একদম বর্ধমানের মধ্যে পড়ে, বর্ধমান আর নদিয়ার সীমান্ত। আমরা পরিক্রমা করি না নবদ্বীপ মন্ডল,
আমরা কিন্তু অনেকক্ষণ বর্ধমানের মধ্যে থাকি, অনেক কাটোয়া আদি যা কিছু আছে সব কিন্তু বর্ধমানের মধ্যে। কাটোয়া, তারপরে যে খণ্ডবাসী নরহরি বলে না, খণ্ডবাসী নরহরি এভাবে বলে, কিন্তু এক শ্রেণীর লোক গায়। এই খণ্ডবাসী নরহরি ওই শ্রীখণ্ডে আমি গেছি, কাটোয়া থেকে 8-10 কিলো দূরে, বেশ একটা সুন্দর। এই নরহরি সরকার কিংবা এই যে লাড্ডু খাইছিল, কে যেন লাড্ডু লাড্ডু খেতে খেতে মুখে দিচ্ছিল, গোপাল আর তার বাবা দেখে ফেলেছিল, রঘুনন্দন। সেই রঘুনন্দনের জন্ম ওখানে, যেখানে নুপুর ডুবা আছে, ওখানে নুপুর, যেখানে পাতে নুপুর খুলে পড়ে এক পুকুরে গিয়ে পড়েছিল, যেখানে পুকুর হয়েছিল নুপুর ডুবা আছে। আর শ্রীনিবাস আচার্য, অভিরাম ঠাকুর যে বটবৃক্ষের নিচেই এই রঘুনন্দন বসে তপস্যা করতেন, সেখানে গিয়ে নিত্য কীর্তন করেছিলেন। সেই বটবৃক্ষের নিচে 1 মাস ব্যাপী মেলা হয় এই শ্রীখণ্ডে। নরহরি সরকার আর হচ্ছে মুকুন্দ সরকার, হ্যাঁ। আর মুকুন্দ সরকারের ছেলে আছে রঘুনন্দন, হ্যাঁ হ্যাঁ, রঘুনন্দন। ইনি ছিলেন রাজবৈদ্য। এই মুকুন্দ ছিলেন রাজবৈদ্য। ঠিক আছে, হরে কৃষ্ণ। যাক, ওখানে যখন আসবো, যদি কোনো জীবনে আমার সুযোগ হয়, তখন আমি আরো আনন্দ পাবো, যখন আমরা চৈতন্য এরকম পোষমেলন করতে পারবো, কাটাছিড়া করতে পারবো, নোট করতে পারবো, তখন আরো ভালো লাগবে। এই যে নামগুলো শুনলেই তো, স্থানগুলো, কাটোয়া যেখানে মহাপ্রভু সন্ন্যাস দীক্ষা হয়েছিল, হ্যাঁ, সেই জায়গায় এখনো সেইভাবে বাঁধানো আছে, চুলগুলো এখনো সমাধি দেওয়া আছে। আমি গিয়েছি সেখানে, পাশ দিয়ে গঙ্গা প্রবাহিত হচ্ছে। এসব যখন মনে পড়ে, এই শ্রীখণ্ডদের আলাদাভাবে মহাপ্রভু আলাদাভাবে মূল্যায়ন করতেন, যখন সবাই পুরীতে যেতেন, পুরীতে 6 মাসের জন্য রথের আগে শ্রীখণ্ডবাসীদেরকে পট্টদড়ি নিয়ে যেতে বলতেন। পট্টদড়ি, পুরীতে পুরীর জগন্নাথের যত জগন্নাথের রথ টানার জন্য যত দড়ি লাগে, এটা কিন্তু শ্রীখণ্ডবাসীরা এখনো দিয়ে থাকে, জানেন? পট্টদড়ি মানে পাটের দড়ি। কেমন, ওই যে আমরা গাছ কাটা দড়া দেখেছেন, গাছ কাটা দড়ার মধ্যে দড়া পাকায় এই শ্রীখণ্ডবাসীরা নিয়ে যেতেন মহাপ্রভুর নির্দেশে। কিসের জন্য? এই দড়ি দিয়ে রথ টানা হতো, পট্টদড়ি বলা হয়। সেই শ্রীখণ্ডে এখনো মধুপুকুর আছে, মধুপুকুর, সেখানকার জল এখনো মিষ্টতা পাওয়া যায়। মহাপ্রভু দাঁত মেজে কুলি করে জল ফেলেছিলেন, সেই জল মধু হয়ে গেছিল, মিষ্টি হয়ে গেছিল। হ্যাঁ, সে পুকুরটা এখনো বর্তমান। তো ঠিক আছে, আমরা বিভিন্ন সাইটে একটু যেহেতু প্রথম দিন এসেছি, তো বিক্ষিপ্ত একটু আলোচনা হলো, এদিক ওদিক ঘোরাফেরা করছে, সব মন চঞ্চল দ্বারকা। এখন আমরা এক জায়গায় বসিনি, দেখি নারদমণি আজকের কি শিডিউল রেখেছে, আমরা দেখে আসি। হ্যাঁ, হরে কৃষ্ণ। সবায়াম শ্রী সুধর্মায়াম সকাশীনান যথাক্রমম নিজ সৌন্দর্য ভূষাঢ্যম পারিজাত শ্রুগাসিতম দিব্যাতি দিব্য সঙ্গীত নৃত্য দীপোৎসবই সেব্যমানান বিচিত্রোক্তা স্তু আমানাংশ বন্দিভি। মনে হচ্ছে আমাদের জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে। হরি বল, সবাই শুনুন মূল অনুবাদ। শ্রী নারদ দেখিলেন, শুধু নারদ দেখলেন, আমরা কি চোখ বন্ধ করেছিলাম? হবে না, নারদের সঙ্গে আমরাও দেখিলাম। যাদবগণ যথাক্রমে শ্রী সুধর্মা নামনি সবাই সকাসীন এবং নিজ নিজ সৌন্দর্য ভূষণ ও পারিজাত পুষ্পের মাল্যাদি দ্বারা বিভূষিত হইয়া শোভা পাইতেছেন। তার মানে সভা হচ্ছে, বসেছেন রাজধানীতে, যেহেতু সুধর্ম সবাই কৃষ্ণ রাজা, এবং কৃষ্ণের গলায় পারিজাত ফুলের মালা, যে যে বেশে ভূষিত হওয়ার কথা, মন্ত্রীর যে বেশ পোশাক সেটা তিনি পরেছেন, কৃষ্ণ যে পোশাক সেটা পরেছেন, বলরামের যে বেশ পোশাক বলরাম পরেছেন। হ্যাঁ, সেই সমস্ত এবং বিভিন্ন পুষ্প, বিশেষ করে পারিজাত পুষ্পের মালা দ্বারা বিভূষিত হইয়া
সেই সুধর্ম সভা সুবসিত হচ্ছে। আমরা এটা সবাই মিলে দেখলাম। সবাই প্রণাম করেন সভা, সুধর্ম সভাকে, আর এই সভাসদদের সবাই প্রণাম করেন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপেশা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। আর দিব্যাতি দিব্য সঙ্গীত ও নিত্যাদির মহোৎসবে মুখরিত এবং বন্দীগণ বিচিত্র বাক্যে তাদের স্তব করিতেছেন। তা দেখবেন রাজসভার পাশে খেয়াল করে দেখেন, এই গন্ধর্বগণ, বন্দীগণ মানে বোঝেন, বন্দীগণ মানে কি, তাদের বন্দী করে রেখেছে। যারা বন্দনা করে তাদের, হ্যাঁ, ইয়েস ইয়েস, যারা বন্দনা করছেন, কাদের স্তব স্তুতি করছেন? কৃষ্ণ সহ সভাসদগণের মহিমা কীর্তন করছেন। এই রেওয়াজ একসময় ছিল, এখন আছে কিনা জানি না। এখনো সব রাজতন্ত্র এসে গেছে, ওই গণতন্ত্র এসে গেছে, তো এখন সমালোচনা হয় রাজার। আর রাজা সমালোচনার কাজই করে থাকেন। গম চুরি করবে, টাকা চুরি করবে, বিদেশ টাকা পাঠাবে, নাতি পুতিরে দিয়ে অনেক কিছু করাবে, তা সমালোচনা হবে না? কিন্তু তখন রাজা ছিল জনবান্ধব, প্রজাবৎসল, তাই তাদের বন্দনা করা হতো, এক পাশে নৃত্য হতো, এক পাশে সঙ্গীত হতো। হ্যাঁ, এইভাবে সভা চলছে। আমরা এগুলো দর্শন করলাম সবাই, নাকি? তাই সবাই সবায়াং ইত্যাদি 6টি শ্লোকে তারা বলিতেছেন, শ্রী সুধর্ম নামক দেব সবাই পরম শোভাসুক্ত যাদবগণ সমাসীন রহিয়াছেন। কি রূপে? যতক্ষণ, অর্থাৎ জ্যেষ্ঠ কনিষ্ঠাদি ক্রমে সুখে উপবিষ্ট রহিয়াছেন এবং নিজ নিজ সৌন্দর্য ভূষণ ও পারিজাত, পারিজাত মানে দিব্য তরু পুষ্পের মাল্য দ্বারা ভূষিত হইয়াছেন। তার সার শিক্ষায় বলছেন, বৃন্দাবন দাস ঠাকুর বলিয়াছেন, এই সেই বৈষ্ণব ধর্ম সবারে প্রণতি, সেই ধর্ম ধ্বজি যার ইতে নাই রতি। এই সেই বৈষ্ণব ধর্ম সবার প্রণতি, সেই ধর্ম ধ্বজি যার ইতে নাহি রতি। হ্যাঁ, মৌসুমী মাতাজি, একটু কে যেন জপমালা মাতাজি মিট করে রাখছেন কেন, আনমিট করে রাখছেন কেন? আসলে কোনো সমস্যা ছিল, আমি এতক্ষণ ধরে ঠিক করতেছিলাম। ওই সব ঠিক হয়ে যাবে, আমি জানি একদিন একদিন ঠিক হবে। একদিন ক্লাসের সময় মতো আসতে ইচ্ছে করবে। আমি আমার ছেলেকে স্কুলে তারপর আবার ঠিক করে নিলাম। ওই তো ওরাই এখন ইয়াং জেনারেশনরা পারে, ওদের দিয়ে ঠিক করতে। হ্যাঁ তো স্বর্গাদিবর্তী ও স্বর্গাতীত শ্রী বৈকুণ্ঠ স্থিত অথবা দিব্য বলিতে পরম উৎকৃষ্ট এবং অতি দিব্য বলিতে স্বর্গাতীত শ্রী বৈকুণ্ঠস্থ সঙ্গীত নিত্যাদির মহোৎসব দিবারাত্র পরিসেবিত। স্বর্গাতীত মানে স্বর্গের থেকেও উন্নত, উচ্চ স্তরের সেই সমস্ত বৈকুণ্ঠ সঙ্গীত নৃত্য মহোৎসব দিবারাত্রি পরিসেবিত হচ্ছে কোথায়? দ্বারকায়। আদি শব্দে বাদ্য ও অভিনয় আদি দ্বারা তাহারা নিত্যই উপাসিত হইতেছেন, বুঝিতে হইবে। আবার সর্বপ্রকার সিদ্ধি মূর্ত রূপে দাসীর ন্যায় তাদের সেবা করিতেছে। অনন্য অয়ম চিত্র নর্ম ভক্তি কেলির ভিবর্ষত মুদা সূর্যম অক্রামত ইয়াভি প্রভাভি ধর্ম মাধুরিমাম। তাহারা পরস্পর বিচিত্র নর্মোক্তি হাস্য পরিহাস্য সহকারে আনন্দ প্রকাশ করিতেছেন। তাদের সঙ্গে কান্তি সূর্য প্রভাকেও বিলম্বিত করিতেছে, কিন্তু সেই স্নিগ্ধ কান্তির মাধুরীতে তাহারও চক্ষু পীড়া হয়ে জন্মিতেছে না। অর্থাৎ এখানে বোঝানোর চেষ্টা করছে, সে রাজসভায় কনিষ্ঠ আর হচ্ছে কি জ্যেষ্ঠ পর্যায়ক্রমে সবাই রাজসভায় সবাই বসেছেন। তারা মার্জিত ভাবে সদাচার বজায় রেখে তারা হাস্য উপাস্য দ্বারা আলাপ আলোচনা করছেন, এবং মনে হচ্ছে সেখানে কি মনে হচ্ছে, তাদের অঙ্গ থেকে তাদের অঙ্গের কান্তি সূর্য প্রভাকেও বিলম্বিত করে। সূর্য যে তেজ, আমরা সূর্যের দিকে তাকাতে পারি, 10টার সময় যে সূর্য উঠবে, 10টার সময় যে সূর্য বেলা, ওই সূর্যের দিকে তাকানো যায়?
তার থেকে অধিক তেজ, তার থেকে অধিক তেজ স্ফুরিত হচ্ছে কৃষ্ণ বলরাম সহ অন্যান্য সভাসদদের দেহ থেকে। তো কিন্তু দেব এই কৃষ্ণ বলরাম সহ সকলের দেহ থেকে সেই সূর্যের অধিক তেজরাশি স্ফুরিত হলেও সেই তেজরাশি চক্ষু পীড়া হচ্ছে না। কিন্তু আমরা একটা সূর্যের দিকে তাকাতে পারি না, কিন্তু এরকম কোটি সূর্যের তেজ যখন কৃষ্ণের শরীরে বের হয়, কিন্তু কৃষ্ণের দিকে আমরা তাকাতে পারি, চোখের কোনো পীড়া হয় না, চোখের কোনো ক্ষতি হয় না। এখানে সেটা বোঝানো হচ্ছে। হ্যাঁ, এখানে বলা আছে তারা পরস্পরে সকলে অদ্ভুত পরিহাস বাক্যরূপ কেলি সহকারে আনন্দে হাস্য করিতেছেন, তাদের অঙ্গজ্যোতি সূর্য প্রভাকেও আচ্ছাদিত করিতেছে। কিন্তু এইরূপ তেজম্বিতা সত্য স্নিগ্ধ বলিয়া কাহারও চক্ষু পীড়া জন্মিতেছে না, পরন্তু সেই স্নিগ্ধ সবাই সকলে সুখী সম্পন্ন হইতেছে, কারণ এই অঙ্গপ্রভা মাধুরীময়, সুতরাং সর্বলোকের আহ্লাদদায়ক। এই অঙ্গপ্রভা মানে ভগবানের শরীরে যে অঙ্গ প্রভা বেরোচ্ছে কোটি সূর্যের ন্যায়, সেটা কারো চক্ষু পীড়া হচ্ছে না, মানে স্নিগ্ধ সবাই স্নিগ্ধতা ছড়াচ্ছেন সেই প্রভা দিয়েছে, জ্যোতি দিয়ে। নানাবিধ মহাদিব্য বিভূষণ বিচিত্র তান কাংসি চ বয়স তপস্য নব জৈবন অমাপিতান শ্রীকৃষ্ণ বদনাম্ভোজ সুধা তৃপ্তন বীক্ষণ উগ্রসেন মহারাজম পরিবৃত্ত চকাশত প্রতিক্রমানানাম শ্রীকৃষ্ণ দেবাগমম মাদুরাত। অনুবাদ: তারা সকলেই নানাবিধ মহাদিব্য বিভূষণে বিভূষিত। এখন এই 6টা শ্লোকের মধ্যে আমরা এখন আমাদের নারদমুনি কোথায় নিয়ে গেছে? প্রথমে যেখানে কৃষ্ণ সভাসদগণ সিংহাসনে বসে রাজ্য পরিচালনা করেন, সেখানে নিয়ে গেছে। আমরা সেখানে গিয়ে যা দেখতে পাচ্ছি সেটা এখন আমরা সুখদেব গোস্বামী বর্ণনা করে শোনাচ্ছেন উত্তরা দেবীকে, আর সেই সুবাদে আমরা এখন সনাতন গোস্বামী আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আর আজ থেকে 96 বছর আগে, 96 বছর আগে শ্রীমৎ গোস্বামী, দেখি প্রপাত ভক্তিরত্ন গোস্বামী, না ভক্তিরত্ন গোস্বামী, আর আছে শ্রীমৎ ভক্তি শাস্ত্রী গোস্বামী। এই দুই গোস্বামী কৃপায় আমরা এখন দ্বারকাতে গমন করে নারদ মুনির সঙ্গে সেই সুধর্ম সভা দর্শন করছি। কেমন লাগছে আপনাদের? ভগবান সহ সকল পার্শ্বদ বিন্দুতে দেখে ভালো লাগছে কিনা? হরি বল। হ্যাঁ, তারা সকলে, তাদের মধ্যে যাহারা বৃদ্ধ প্রবর, তারাও নিরন্তর শ্রীকৃষ্ণের বদন কমলের সুধাপানে তৃপ্ত ও নবজৈবন তারা সকলে মহারাজ উগ্রসেনকে বেষ্টন করিয়া শোভা পাইতেছেন। ওই সভায় উগ্রসেনও ছিলেন একজন উপদেষ্টা। আদরের সহিত শ্রীকৃষ্ণের আগমন দীক্ষা করিতেছেন। অর্থাৎ সুধর্ম সভায় শ্রীকৃষ্ণ এখনো প্রবেশ করেননি। আপনারা তো ভালো করে দেখছেন না, এই জন্য আমার মতো আবার বলছেন। শ্রীকৃষ্ণকে দেখতে পাচ্ছেন সবাই? আমি তো দেখতে পাচ্ছি উগ্রসেনকে মধ্যে রেখে বয় বৃদ্ধ যে সমস্ত সভাসদ বৃন্দ বা কনিষ্ঠ ইয়াং জেনারেশন সবাই ইয়াং হয়ে গেছে ওখানে, আর সবাই হাস্যর। আচ্ছা, একটা ধরেন একটা মিটিং হবে কিংবা একটা আপনারা সেমিনারে গেছেন, তা সেমিনারে এখনো স্যার এসে পারেনি, তখন নানা রকম কথাবার্তা হয় না, হাস্য রহস্য ফাজলামি হয় না? ঠিক তেমনটি এই সুধর্ম সবাই হচ্ছে। এখনো রাষ্ট্রনায়ক এসে পারেনি, তোমার সমস্ত মন্ত্রীরা, আমলারা, উপদেষ্টারা নানা রকম খোঁজ গল্পে বা মত বিনিময়ে মেতে উঠেছেন। এইটা দেখতে পাচ্ছি। আপনারা দেখতেন কৃষ্ণ এসে গেছে, কি করে দেখলেন? কৃষ্ণ তো আসেনি এখনো। এসেছে নাকি কৃষ্ণ? তাহলে কি হাসাহাসি হতো? আর রাজার সামনে হাসাহাসি করা যায়?
ওখানে কিন্তু কোনো আত্মীয়করণ চলবে না। এখানে বলা আছে তারা সকলে নবজৈবন সমন্বিত। এই কথা বলায় তাদের মধ্যে যারা বৃদ্ধ তাদেরও নবজৈবন সাধিত হইল। কি যেহেতু যারা বৃদ্ধ তারা নিরন্তর শ্রীকৃষ্ণ মুখ কমলের অমৃত পানে তৃপ্ত বা ভক্তি বিশেষ মহিমায় নবজৈবন প্রাপ্ত হইয়াছে। দশম স্কন্ধে উক্ত আছে সেই দ্বারকাস্থ বৃদ্ধরাও নিরন্তর নয়ন দ্বারা শ্রীকৃষ্ণের মুখপদ্ম সুধা পান করিয়া যুবা ও অতিশয় বলদীপ্ত বা তেজশালী হইয়াছিলেন। কৃষ্ণকে সেইভাবে যদি আমরা দর্শন করতে পারি তাহলে আমরা এই বৃদ্ধ যারা হতে চলেছি, ওই পথে পা রেখেছি, ওই খাতায় নাম রেজিস্ট্রেশন করেছি বৃদ্ধের খাতায়, তারা নবজীবন প্রাপ্ত হব। হ্যাঁ, অশেল তেজশালী হব, অশেষ তেজশালী হব। শুধুমাত্র কৃষ্ণের মধুরমিয়া পান করতে হবে, তার কথা অমৃত পান করতে হবে। আমরা তো সেটাই করছি এখন নাকি? কারণ কার গুণকীর্তন আমরা পান করছি? কৃষ্ণের। কিন্তু আমরা কেন নবজীবন সম্পন্ন হচ্ছে না? চুল আজকে একটা পাখিতে কালকে দুটো ভেঙে যাচ্ছে কেন? আমাদের কোথাও গ্যাপ থেকে যাচ্ছে, কোথাও ল্যাক্স থেকে যাচ্ছে মনে হয়। হ্যাঁ, তো মহারাজ ইত্যাদি, অর্থাৎ সে তো ছত্র শ্বেত চামরাদি মহারাজ চিহ্নিত হইয়া যদুরাজ উগ্রসেন সিংহাসন উপবিষ্ট এবং যাদবগণ তাহাকে পরিবেশন করিয়া শোভা পাইতেছেন। কিন্তু এটা এইরূপ দৃশ্য পরমৈশ্বর্য যুক্ত সুখ সম্পদ দ্বারা আনমিউট করেছেন কে? বিকট শব্দ হবে আমার অনুমতি ছাড়া আনমিউট করলে। কিন্তু এইরূপ পরমৈশ্বর্য যুক্ত সুখ সম্পত্তি দ্বারা পরিবেশিত হইয়াও তারা সকলে ভগবান শ্রীকৃষ্ণের আগমন প্রতীক্ষা করিতেছেন, কারণ তিনি সকলের পরম উপাস্য এবং পরম প্রিয়। সুতরাং প্রত্যেককে তার সবাই আগমনের জন্য উৎকণ্ঠিত, কখন কৃষ্ণ আসবে। তাহলে সুধর্ম সভার রাজা কে ছিলেন? হরে কৃষ্ণ। পরমেশ্বর ভগবান। উগ্রসেন ছিল রাজা, দাদুকে রাজা বানিয়েছেন। আরে এরা তো ভুল। দেখেন, যদি কৃষ্ণ রাজা হতো তাহলে কৃষ্ণের কোনো কাজ কারো ভালো লাগতো, কোনোটা খারাপ লাগতো, কৃষ্ণ সমালোচিত হয়ে যেত, কিন্তু ঠিক কিনা? এখন কৃষ্ণ নিজে রাজা না হয়ে তার দাদুকে রাজা বানিয়েছেন। দাদু আনন্দে আছে না? তা থেকে নাতির যশ কমে গেছে, কৃষ্ণের যশ কমে গেছে, কৃষ্ণের প্রতি আগ্রহ বেড়ে গেছে। তো কৃষ্ণ কোনো দায় নিতে হবে না, তাকে কোনো রাজ্যে তাকে কোনো 5ই আগস্ট হবে না কৃষ্ণের, সে দিন কৃষ্ণের জন্য আসবে না। তো দেখবেন রাজা হওয়ার থেকে কাউকে রাজা হওয়ার সুযোগ দিলে যে সুযোগটা দেয় সে কিন্তু রাজা থেকে অধিক সুবিধাজনক অবস্থায় থাকে। রাজা তার ইশারায় চলাফেরা করে। যেমন আমরা দেখেছিলাম সোনিয়া গান্ধী একবার কংগ্রেস যখন সরকারে গঠন করার সুদিন আসলো, সোনিয়া গান্ধীকে অফার করা হয়েছিল প্রধানমন্ত্রী হওয়ার জন্য, কিন্তু সোনিয়া গান্ধী নিজে প্রধানমন্ত্রী না হয়ে মনমোহন সিংকে প্রধানমন্ত্রী করেছিলেন। আর মনমোহন সিং ছিলেন একদম সেই মানের একজন ভদ্রলোক, নিট অ্যান্ড ক্লিন ম্যান। যে কারণে রাজ্য পরিচালনা করতে গেলে মনমোহন সিং চালাতো না সোনিয়া গান্ধী চালাতো? কি মনে হয়? সোনিয়া গান্ধী চালাতো অন্তরালে থেকে। কে অথচ সোনিয়া গান্ধীর কোন রাষ্ট্রে পরিচালনা করতে গিয়ে সবকে সঠিকভাবে ভুল হবে না, দুই একটা, সেই ভুলের জন্য তাকে কখনো সমালোচনার পাত্রী হতে হয়নি। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। তাহলে দ্বারকাধীশ উনি তো দ্বারকা রাজা ছিলেন, তখন কি করতেন? তখন কি সমালোচনা হতো না? হতো না? কি জানি, উনি তো দ্বারকারও রাজা ছিল নাকি? হরে কৃষ্ণ। দ্বারকার রাজা যখন ছিল তখন এরকম শেয়ার মার্কেট ছিল না, এরকম সিন্ডিকেট ছিল না, এরকম টাকা দিয়ে নির্বাচন করতে হতো না, কোটি কোটি টাকা ইনভেস্ট করতে হতো না মস্তান আস্তান প্রসার জন্য। এজন্য তখন প্রজাদের কল্যাণ ছাড়া
অন্য কোনো চিন্তা করার কোনো অবকাশ তখনকার রাজাদের ছিল না, তারা ছিল প্রজাবৎসল রাজা। আর এখন হচ্ছে প্রজা শোষক রাজা। প্রজাকে শুষে খাবো কিভাবে, অধিক অধিক কর আদায় করবো কিভাবে, বাঁশ কলে দিয়ে কর আদায় করবো, নীল চাষ করবো কিভাবে। পার্থক্য তো অবশ্যই আছে। এই জন্য রাজাদের তখন রাজতন্ত্র ছিল, এরকম গণতন্ত্র ছিল না, মব সৃষ্টি করার সুযোগ ছিল না। আর তখনকার রাজা ছিল সর্বশক্তিমান, ঈশ্বরের সঙ্গে বা কৃষ্ণের ভক্তির সঙ্গে রিলেটেড ছিলেন। উগ্রসেনের কথা চিন্তা করুন, তিনি রাজ সিংহাসনে বসে আছেন, কিন্তু অপেক্ষা করে আছেন কার? যাদবদের প্রাণনাথ। কৃষ্ণ কি শুধু যাদবদের প্রাণনাথ? জয়দেবের প্রাণদন হে না, জয়দেবের প্রাণনাথ কিনা, সবার প্রাণনাথ কিনা কৃষ্ণ, আমাদেরও প্রাণনাথ। কিন্তু আমরা সেই অনুভূতিতে এখনো পৌঁছাতে পারিনি। তাই সারা জগতের প্রাণ কৃষ্ণ, সারা জগতের প্রাণ। অতএব তাদের নয়ন ও মন ব্যগ্রতার সহিত শ্রীকৃষ্ণের ও অন্তপুর পথে পতিত রয়েছে। তারা ব্যগ্র হয়ে নয়ন মন দ্বারকার অন্তপুরের দিকে, রুক্মিণীর ঘরের দিকে তাকায় আছে, কখন কৃষ্ণ আগমন করবেন। তাই আর তারা সকলে কৃষ্ণ শ্রীকৃষ্ণ কথা অর্থাৎ পূর্বকৃত লীলাদি কথা ও তদানিস্তন সভাগমন প্রকার আদি রূপ কথাবার্তায় আসক্ত রহিয়াছেন। তখন দেখবেন আদর্শটা খেয়াল করবেন, তারা কৃষ্ণের অনুপস্থিতি তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করছেন। সে বিভিন্ন বিষয়ে আলোচনা কিন্তু কৃষ্ণ কেন্দ্রিক আলোচনা। এরকম নয় যে আপনার বাড়িতে কি খাওয়া দাওয়া হয়েছে, আপনার স্ত্রী ঠিক মতো যত্ন করে কিনা, ঝগড়াঝাটি হয়েছে, মুখটা বেজার কেন, এসব আলোচনা না। কৃষ্ণ পূর্বে পূর্বে যে সমস্ত লীলা করেছেন, জন্মের পর থেকে অগাসুর বগাসুর পুতনা দশ বধ থেকে শুরু করে, কংস বধ থেকে শুরু করে যত লীলা বিলাস করেছেন সে সমস্ত তারা স্মৃতি মন্থন করছেন, অর্থাৎ লীলা আলোচনা করছেন। তারা বরং পরম ভাগবত আলোচনা করছেন সুধর্ম সভায়। মেলে এখন কি রাজসভা থেকে মেলে? কারে অ্যারেস্ট করতে হবে, কাদেরকে জামিন দেওয়া যাবে না, কাদেরকে জেলে পুরে চাঁদা ধরতে হবে, কাদেরকে জেলখানায় মেরে ফেলতে হবে, এখন আমাদের চিন্তা এটা। তখন ছিল দেখুন সভাতেও কৃষ্ণ কথা আলোচনা হতো। আমরা দেখেছি যে আমাদের যুধিষ্ঠির মহারাজ তার রাজসভাতে কৃষ্ণকে কিভাবে আনা যায় হস্তিনাপুরে তাই নিয়ে আলোচনা করতেন, পরিকল্পনা করতেন। এ থেকে বোঝা যায় যে তখনকার রাজাদের মনোমানসিকতা, ধর্ম সবকিছু অটুট রেখে তারা প্রজাদের কল্যাণের জন্য তাদের জীবন উৎসর্গ করতেন। কেনাডায় বাড়ি করার জন্য তারা ব্যস্ত থাকতেন না। এই প্রকার তাদের নয়ন মন ও বাক্য শ্রীকৃষ্ণ কথার রসে আসক্ত থাকার জন্য বিষয়ে সততই উদাসীন সূচিত হইয়াছে। গম চুরি করবে কি, হ্যাঁ, খালের টাকা মারবে কি, খাবি কা খাবে কি, দরকার নেই তো। তারা তো কৃষ্ণ কথায় এমন ভাবে আসক্ত আছে যে তাদের বিষয় সম্পদের প্রতি তাদের কোনো আগ্রহ নেই। যে একটা কাজ বাগায় নিয়ে আসবো কৃষ্ণের কাছ থেকে, নিয়ে এসে তার অর্ধেক মারি খাবো, এরকম চিন্তা ভাবনা তাদের ছিল না। কারণ তাদের পরম সম্পদ কৃষ্ণ তাদের সঙ্গে ছিল। এই জন্য পার্থিব সম্পদের প্রতি তাদের কোনো আগ্রহ ছিল না। তাহলে তারা গম চুরি করবে বা কেন, বা 10% মিস্টার 10% উপাধি বা কেন ভূষিত হবে, কোনো দরকার নেই। তারা তো কৃষ্ণগত প্রাণ, সেই কৃষ্ণ যদি সামনে থাকে তাহলে আর কি চাই তাদের। আর সেই যাদবগণ সংখ্যায় অপরিমিত, ছোটখাটো পরিবার ছিল না। 16,108 জন শুধু রানী ছিল, তাদের প্রত্যেকের 11 জন করে সন্তান ছিল। কৃষ্ণের 18 জন মা ছিল, দাদু উগ্রসেন সহ অন্যান্য পাত্র মিত্র সভাসদগণ ছিল, তাদেরও পুত্র পরিবার ছিল। তাতে করে বিশাল বড় এক পরিবার ছিল। দশম স্কন্ধে যদু বংশ প্রসূত বিখ্যাত কর্মা পুরুষাদিগের সংখ্যা 100 বর্ষেও বলিয়া শেষ করা যায় না। 100 বছর বললেও যাদবগণের সংখ্যা শেষ করা যাবে না গুণে। আর কি বলবো, হে নৃপ, শুনিয়াছি সেই অসংখ্য অপরিমিত কুমারগণের অধ্যাপনার জন্য 3,188 জন যদুকুল আচার্য নিযুক্ত ছিলেন। হরি বল, একটা নতুন তত্ত্ব পাওয়া গেল। বলুন তো কি বলেছি, যদু বংশ প্রসূত বিশ্ব বিখ্যাত কর্মা পুরুষ দিগের, হে নির্ভ শুনিয়াছি সেই অসংখ্য অপরিমিত কুমারগণের অধ্যাপনার জন্য
3,188 জন অধ্যাপক নিযুক্ত ছিলেন মাত্র। এদের বেতন দেওয়া লাগবে নাকি? যাদবদের যে ছেলে মেয়ে নাতিপুতি কৃষ্ণের, এদের লেখাপড়া শেখানোর জন্য কতজন অধ্যাপক ছিল? আচার্য ছিল। অধ্যাপক মানে তো আচার্য নাকি? প্রিন্সিপাল মানে আচার্য নাকি? ভাইস চ্যান্সেলর মানে আচার্য নাকি? চ্যান্সেলর মানে আচার্য, ভাইস চ্যান্সেলর মানে উপাচার্য। এখানে অধ্যাপক একটা ভালো মানের ব্যাপার স্যাপার। অধ্যাপক ইংরেজিতে কি যেন বলে? প্রফেসর। প্রফেসর আমরা কিন্তু আমার ছেলে যে কলেজে ঢুকেছে আমি বলি আমার ছেলে প্রফেসর হয়েছে, চায়ের দোকান যে বলি, এটা ঠিক না। প্রফেসর হতে গেলে 12-14 বছর চাকরি করে একটা জায়গায় পৌঁছতে হয়। একটা বয়সের পরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারপর প্রফেসর, প্রথমে লেকচারার, প্রথমে যে লেকচারার অর্থাৎ প্রভাষক। আমরা ওইটা বুঝি না, এই জন্য বলি আমার ছেলে প্রফেসর। প্রফেসর সুন্দরী কলেজে প্রফেসর আমার ছেলের নাম বলে থাকি আমরা, কিন্তু না, অত রাস্তা না। তো দেখুন, এই কৃষ্ণের পরিবারকে শিক্ষা দেওয়ার জন্য 3,188 জন প্রফেসরকে চাকরি দিয়েছিলেন। তাদের বেতন কত আসে লিখে রাখুন একটু এই নোটটুকু, যে যাদবগণের দেরকে শিক্ষা দীক্ষা দেওয়ার জন্য 3,188 জন যদুকুল আচার্য ব্র্যাকেট অধ্যাপক নিযুক্ত করেছিলেন কৃষ্ণ। প্রভু শোনা যাচ্ছে? আমি শুনতে পাচ্ছি না কেন? আমি তো বলছি যে আমি তো কলেজে 26 বছর প্রভু। আমি এখন সহকারী অধ্যাপক। এরপরে সহকারী, সহযোগী, তারপরে অধ্যাপক। কি বললাম আমি? বুঝতে পেরেছেন? তাহলে আপনার চাকরি হচ্ছে না, ওখানে অধ্যাপক লাগবে, ডাইরেক্ট অধ্যাপক। আপনি দরকার চাকরি আপনার জন্য নেই। বেসরকারি কলেজে তাহলে বুঝেছেন ধারকায় কতজন চাকরি করতো শুধু কলেজে ওই তাদের পরিবার পড়ানোর জন্য? 3,188 জন অধ্যাপক ছিল, প্রফেসর। লিখে রাখুন, নোট রাখুন এটা। অর্থাৎ সেই যাদবগণের সংখ্যা কে করিবে? যাদের শিক্ষক লাগে 3,188 জন, এক একজন অধ্যাপকের যদি আপনি তর্কের ক্ষেত্রে 30 জন করে ধরেন ছাত্র, তাহলে কত হয়? এ আমাদের মাথায় কাজ করবে না। এখানে বলছেন পদকর্তা যে সেই যাদবগণের সংখ্যা কে করিবে? যাদের শিক্ষকই ছিল 3,188 জন প্রফেসর ছিল। তাহলে আমার মনে হয় এখানে সাধারণ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা প্রভাষক ছিল না, এটা অমূলক কিছু না, থাকতে পারে। ডাইরেক্ট প্রভাষক অফিসার। হ্যাঁ দাদা বলেন। না, এটা আমার ধারণা থেকেই বলছি যে আসলে তো সে 5,000 বছর পূর্বে তখন তো আর এইভাবে স্কুল কলেজ ছিল না। তখন পারিবারিক শিক্ষাটাই হয়তো বেশি ছিল, যেটার থেকে থিম গুলো পরবর্তীতে আসছে, পাঠশালা, তারপরে গৃহের মাস্টার, লজিং মাস্টার, এইভাবে। তাই আমার মনে হয় যেটা সেটা হচ্ছে ওই যে এক একজন প্রফেসর বা অধ্যাপকের আন্ডারে ওইভাবে স্কুল কলেজে 35 জন না ধরে হয়তো একটা একটা পরিবারে অথবা এক একজনের জন্য এক একজন নিয়োগ, সম্ভবত এরকম। তাহলে ওই সময় যে এত সংখ্যক লোক, 3,188 জন প্রফেসর, এটা আসলে তো একটু অমূলক মনে হচ্ছে আমার ধারণা। আচ্ছা সাহেব, আমরা এখন হতে পারে এটা আবার আমি যতদূর জানি তখন গুরুকুল ছিল দাদা। দ্বারকা প্রভু এটা গুরুকুল হিসেবে ধরা হয়। গুরুকুল। আর দাদা ওখানে কারণ আছে, উগ্রসেন বুড়ো, সে অনেক যুবক হয়ে গেছে, তার লেখাপড়া লাগবে না, কলেজে পড়তে হবে না অধ্যাপকের কাছে।
এমন না, বৃদ্ধ আবাল বৃদ্ধ সবাই মানে পড়তে হতো সেখানে অধ্যাপকদের কাছে। এত ছাত্রছাত্রী পাবে কনে। যাক, আমরা ওইদিকে যাবো হ্যাঁ হ্যাঁ। তো এখানে এই শ্লোকের ব্যাখ্যা ছিল, শ্রীধর স্বামী পাদ অনুরূপ অভিমত প্রকাশ করেছিলেন। তিনি বলিয়াছেন, সহস্র সহস্র বলিতে অপরিমিত যাদবগণ, সুতরাং কুমার সকলের সংখ্যাও অপরিমিত জানিতে হইবে। শ্রীধর গোস্বামীরা কি বলছেন, আচার্যরা কি বলছেন, আমরা সেটা বিশ্বাস করব। আমরা তো আমাদের ক্ষুদ্র চেতনা দিয়ে, মেধা দিয়ে তো আমরা একটা মন্তব্য করতে পারবো না। তো আমরা যেটা দেখছি এখানে, শ্রীধর স্বামী পাদ অনুরূপ অভিমত ব্যক্ত করেছেন কি, তিনি বলিয়াছেন, সহস্র সহস্র বলিতে অপরিমিত যাদবগণ, সুতরাং কুমার সকলের সংখ্যাও অপরিমিত জানিতে হইবে। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, কুরুক্ষেত্রের যুদ্ধ যখন হয় তখন কৃষ্ণের বয়স কত ছিল জানেন? 25 বছর হরিকৃষ্ণ। না, 95 বছর। হ্যাঁ, 95 বছর। 95। হ্যাঁ, তা কৃষ্ণের বয়স যদি 95, 100 বছর, আমি একটা যুক্তি আপনাকে যে বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই, শ্রবণ করেন যে, হ্যাঁ কৃষ্ণের তো 125 বছর ছিলেন না জগতে, এটা তো আমরা বিশ্বাস করি, কিন্তু তাকে দেখতে 24 বছরের মতো যুবক মনে হতো, এটা ঠিক আছে, কিন্তু তিনি চিরনবীন নটবর, কিন্তু তার বয়স তখন 95, 100 বছর ছিল। আমি কালকে দেখলাম কোথায় 95 বছর ছিল কুরুক্ষেত্রের যুদ্ধের সময় কৃষ্ণের বয়স। তাহলে কৃষ্ণের বয়স যদি দ্বারকায় 95, 100 বছর হয়, আর রুক্মিণী দেবীকে বিয়ে করেছিলেন ওরকম 15-16 বছর বয়সে, তা 16 বছর বয়সে যদি রুক্মিণী দেবীকে বিয়ে করেন, তাহলে রুক্মিণী দেবীর এই 16 দেবীর যে 16 বছরে আরো যে 10-11 সন্তান হলো, তাদের সন্তান হয়েছে না, তাদের সন্তানের বিরুদ্ধে হয়ে গেছে না প্রায়, তাদের সন্তান হয়েছে না, জানেন কৃষ্ণ প্রপিতামহ হয়ে গিয়েছিলেন। তাহলে আপনারা চিন্তা করতে পারেন যে 16,108 রানীমার 11 জন করে সন্তান, মেয়েরও তো সন্তান হবে না, শুধু ছেলেদের সন্তান হবে। যুক্তিটা বোঝার চেষ্টা করবেন। 16টা প্রত্যেক রানীর যদি 11 করে সন্তান থাকে, আর সেই সন্তানদের বয়স যদি আপনার তর্ক ক্ষেত্রে 60 বছর 65 বছর হয়ে থাকে, 70 বছর হয়ে থাকে, তাহলে কি তাদের বিয়ে দেওয়া হয়নি, তাদের নাতিপুতি হয়নি, নাতিপুতি হয়নি? তাহলে আপনি 16,108 গুণ 11, ওদের আবার নাতিপুতি আপনি আরো 10% গুণ করেন, কোথায় দাঁড়ায় দেখেন। এটা বিষয়টা এইভাবে বোঝার চেষ্টা করতে হবে। কৃষ্ণের বয়স যদি 95 হয়, তিনি 15 বছর বয়স থেকে বিয়ে করতে শুরু করেছিলেন, 14-15 বছর বয়স থেকে বিয়ে করতে শুরু করেছিলেন। 16,000 তো একদিনই বিয়ে করলেন, 101 দিন বিয়ে করলেন, বাকি 8 জনকে বিভিন্ন ভাবে লাভ করেছিলেন। তো এদের সন্তান, তাদের সন্তান, এরকম একটা 3rd-4th জেনারেশনে পৌঁছে গেছেন। অর্থাৎ এদের জন্য যে এতগুলো টিচার লাগবে, এটা অসম্ভব কিছু না। যাই হোক, আমরা উনি আচার্যরা সেভাবে চিন্তা করছেন, কুমার সকলের সংখ্যা অপরিমিত জানিতে হইবে, তবে তাহাদের আচার্য বা অধ্যাপকের যে সংখ্যা শোনা যায়, তাও সম্যক জানা যায় না। হ্যাঁ, এখানে একটা কথা আছে, এটা একদম ক্লিয়ার প্রামাণিক জানা যায় না। এই প্রকারের যখন কুমার সকলের সংখ্যা করা যায় না, তখন যে যাদবগণের সংখ্যা করা যায় না, তা বলাই বাহুল্য। তাহলে এখানে তর্ক বিতর্কে যাবো না, যেটা লেখা আছে আমরা পড়লাম, শুনলাম, জেনে রাখলাম, একটা তত্ত্ব, এই আর কি। কারণ ওখানে আমরা একদম অকট্য প্রমাণকে হাজির করতে পারবো না। তবে এরকম কৃষ্ণ প্রপিতামহ পর্যন্ত হয়ে গিয়েছিলেন, অর্থাৎ তাদের যাদব সংখ্যা যে অপরিমিত ছিল, এটা আমরা স্বীকার করতে বাধ্য, যেহেতু আচার্যরা বলছেন। মহাবিদ্যাব্যাসনে দত্তে অনুপবিষ্টম তৎসয়া ভূমা বেপোপবেশমম পরিত স্বয়মাশত দেবর্ষি প্রবর রৈমির্বি পূজা দ্রব্যম সমাহৃতম নত্তা সাঞ্জলি রুত্থায় বিনীত মুহুরাহুতান। অনুবাদ: শ্রী নারদ কিন্তু যাদবগণের প্রদত্ত ওই মহা দিব্য আসনে উপবেশন না করিয়া স্বেচ্ছায় ভূমিতলে উপবেশন করিলেন। আমাদের লিডার কে? হ্যাঁ,
নারদমুনি প্রভু। তীর্থগুরু নারদ মুনি। তা দেখবেন আমাদের মন্দিরে যদি কোনো তীর্থ পরিক্রমায় কেউ আসে, কোনো বাস আসে, ট্যুর আসে, তো সেই ট্যুরের লিডারকে আমরা খুঁজি। লিডারকে কিন্তু একটা আমাদের উপরে রুম দিই, আর সবাইকে দিই কিন্তু ওই ইসের সেমিনার রুমে শুতে দিই, কিন্তু যিনি লিডার তাকে কিন্তু আমরা উপরে একটা স্পেশাল রুম দিই, তাকে সম্মানিত করার চেষ্টা করি, তার গুণকীর্তন করার চেষ্টা করি। ঠিক আমাদের লিডার কিন্তু সেই জায়গায়, অর্থাৎ সুধর্ম সভায় তিনি একটা চেয়ার পেয়েছিলেন, তাকে অনুরোধ করেছিলেন যে চেয়ারে বসার জন্য। আমাদের তো প্রশ্নই ওঠে না, আমাদের লিডার বসলে হবে না। কারো বসার মাজা ঠাজা ব্যথা থাকলে বলেন, চেয়ার দিয়ে একটা আছে খালি এখনো, নারদ মুনিকে বলে ব্যবস্থা করে দিই। মাজায় ব্যথা আছে কারো? তো সুধর্ম সভায় নারদ মুনি চেয়ারের পাওয়ার উপযুক্ত পেয়েছিলেন, তাকে চেয়ার দিয়ে আহ্বান করা ছিল বসার জন্য, কিন্তু তিনি চেয়ারে না বসে, দেখুন শিষ্টাচার কাকে বলে। নারদ মুনি চেয়ারে বসবে, আর সুরেশ প্রভু বলে, দেখেছো আমাদের নিয়ে এসে নিজে চেয়ারে বসেছে আর আমাদেরকে দাঁড় করে রাখছে, এই বিতর্ক এড়ানোর জন্য। আর দেখবেন লিডার যা করে, যত আচারিত শ্রেষ্ঠ, মানে শ্রেষ্ঠ জনেরা সমাজের যে যে আচরণ করে, সাধারণ মানুষেরা তাকে অনুসরণ করে। এখন দেখবেন কোন মন্দিরের প্রেসিডেন্ট যদি ইট বয়, তাহলে অন্য অন্য সদস্যরা বসে থাকতে পারে? পারে না। তারাও কিন্তু ইট বইতে শুরু করে, যেন আচার করিয়ে কোনো প্রচার, নিজে আচার করতে হবে, নিজে জপমালানি দৌড়ে বেড়াবো, অন্যরা কেউ কোনো কাজ করবে না, তা সব জন্দি করানো লাগবে। তাই নারদ মুনি মাটিতে বসলেন কেন, ভূতলে কেন বসলেন? যাতে আপনারা আর কেউ দাঁড়ায় না থাকেন, চেয়ারের চিন্তা না করেন যে নারদের চেয়ার দিলে মনে হচ্ছে যে আমাদেরও চেয়ার দেবে। নারদ কি করলেন? তিনি ছিলেন আমাদের জ্যেষ্ঠ শ্রেষ্ঠ, তিনি মাটিতে যখন বসে পড়লেন, আমরা কে দাঁড়ায় থাকবো? প্লিজ সিট ডাউন। সবাই বসে পড়লেন নারদ মুনির পিছনে। হরে কৃষ্ণ। তো অদ্ভুত যাদবগণ দেবর্ষীর পূজা নিমিত্ত দ্রব্য সকল আনয়ন করিলেন, কিন্তু দেবর্ষী ওই সকল দ্রব্যকে নমস্কার করিয়া গাত্রোত্থান পূর্বক গীতাঞ্জলি হইয়া বিনীত ভাবে বারংবার বলিতে লাগিলেন। দেখুন আমরা অনেক সময় অনেক বাড়িতে যাই, বড় বড় রথী মহারথীদের কথা বাদ দিলাম, আমাদের অনেকেই একটা বাটার মধ্যে একটু প্রদীপ, একটু ধূপকাঠি জ্বালিয়ে, একটু পুষ্প আদি নিয়ে আমাদেরকে বরণ করতে আসে, কিন্তু আমরা তখন লজ্জাবোধ করি এবং জয় শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রীকৃষ্ণ নাম উচ্চারণ করি আর প্রণাম করি, ঠিক আছে হয়েছে, ওই থালা বাটাটা নিয়ে মাথায় রেখে প্রণাম করে পাঠিয়ে দিই। এমনকি কেউ পা ধোয়াতে আসতে চায়, গ্রামে মানুষের অনেক সময় পা ধোয়া, এরা তাদের শিষ্টাচারে পড়ে যে সাধুগুরু বৈষ্ণব গিয়ে আসলে তো চরণ ধৌত করতে হয়। এমনকি আগে ছিল সে চরণ ধৌত জল পান করতো, মাথায় দিত। হ্যাঁ, এখন এসব উঠে গেছে, জীবাণু আছে কিনা আগে পা স্প্রে করে, কি জন্য বলে করোনার সময় কি গুরুদেবের পা ধোয়া জল খাইছে কেউ? সাধুগুরু বাড়ি ঢুকতে দেয়নি আর স্প্রে করে ঢুকাতো, স্প্রে করে। শাস্ত্রে কি বলে? হ্যাঁ, তবে আছে সাধুগুরু বৈষ্ণব গিরি আসলে চরণ ধৌত করার রেওয়াজ বা প্রথা শাস্ত্র বলে দাদা, কিন্তু আমরা ইস্কনের সাধুরা ওইগুলো আমরা নিজেদের সাধু মনে করি না, তাই আমরা আমাদের স্বীকৃতিটুকু বিলিয়ে দিতে চাই না। সবাই তার ধন সম্পত্তি সুরক্ষিত রাখার চেষ্টা করে। আমি সারাদিন জপ তপ মঙ্গল আরতি করে যে সঞ্চয় করলাম, আপনার ঘরে গেলাম, আপনি আমার চরণে হাত দেওয়ার সাথে সাথে আমার ওটা সব সিজ হয়ে গেল। এই জন্য সাধুরা চালাকি করে চেষ্টা করে যেন এটা আমার আজকের দিনের কামাই যেন আর একজন না নিয়ে নিতে পারে। কিন্তু যারা মহাত্মা যাদের সেই সাধন বল আছে, তারা চরণ এগিয়ে দিতে পারে, এতে কোনো কিন্তু মূর্খামি করা যাবে না। আমি তোমার গুরুদেব না, আইসি শিখির পা দো, পা আগাই দেয় না গুরুদেবরা, ঠিক থাল নিয়ে এসো, পা দো, পা দিয়ে জল খাও, এরকম না বিষয়টা। তা আছে চরণ ধৌত করার রেওয়াজ আছে। তো সেইভাবে নারদ মুনি দেখেন সব জায়গায় কিন্তু পূজিত হচ্ছে, যে যে লোকে গেছে নারদ মুনিকে সবাই পূজা করছে। হস্তিনাপুরের পূজা কিন্তু তিনি গ্রহণ করেছেন, আপনারা দেখেছেন। কিন্তু হস্তিনাপুরে যখন পঞ্চপাণ্ডব দ্রৌপদী কুন্তী দেবী পূজার অর্ঘ নিয়ে যখন তাকে পূজা স্থবিস্থিত করছিলেন, তখন তিনি কিন্তু সেটা গ্রহণ করেছিলেন। কিন্তু দ্বারকা এসে গ্রহণ করছে না কেন? হ্যাঁ, কৃষ্ণ যদি খেপে যায়, ও তুমি আমার প্রিয় শিষ্য বলে আমার দাদুর কাছ থেকে পূজা খাচ্ছ। একবার তো ইন্দ্রদেব বিপদে পড়েছিল, মনে আছে? ইন্দ্রদেব কৃষ্ণের বাবার কাছ থেকে পূজা খাতে চাইছিল, যজ্ঞের ভাগ চাইছিল,
আর কৃষ্ণ তখন বয়স 7 বছর, বলছে ও আমি তোমাকে একটা ইন্দ্রের পদে চেয়ার একটা চাকরি দিয়েছি, তাই সেই চাকরি করবে তুমি সারা জগৎবাসীর পূজা খাচ্ছ, খাও, মানে বলে আমার বাবার কাছ থেকেও খাবে, দেখাচ্ছি মজা। তো এখন যদি কৃষ্ণ এসে বলে নারদ বলে ও তোমাকে আমি আমার প্রিয় ভক্ত বানিয়েছি বলে তুমি আমার দাদুর কাছ থেকে পূজা খাবে, এরকম যদি বলে বসে, এই জন্য কি করলেন দেখেন, সঙ্গে সঙ্গে সে দ্রব্যকে নমস্কার করলেন দেবর্ষি নারদ, বলে গাত্র ধরে উঠে দাঁড়ালেন, বসেছিল তো আপনাদের সাথে, উঠে দাঁড়ালেন, না 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 এই কাজগুলো করবেন না, আপনাকে এগুলো বলবেন না, আমি যা বলি শুনুন, এভাবে করজোরে বিনীত ভাবে কি বলতে লাগলেন সেটা আমরা একটু দেখে শেষ করে দেবো আজকে। নারদ উবাচ, আচ্ছা আমি একটু বলে যাই আজ এটা, তারপর তাহলে বুঝতে পারেন দাদা যে প্রশ্ন করলেন যে এটা কি আসলে কোনটা সঠিক, আমার পা ধুতে দিনে এটা সঠিক না পা ধোয়াটা সঠিক। তো এখানে বলছে এই সময় তারা 97-98 তাৎপর্য নেই মনে হচ্ছে, 98 দিনের তাৎপর্য নাই, নেই নেই। তো শ্রী নারদ উবাচ, এবার নারদ মুনি করজোরে বলতে লাগলেন, শেষ সুধর্ম সভায় যখন তাকে পূজা অর্ঘ দিয়ে সম্মান করতে এসেছিলেন, পূজা করতে এসেছিলেন, তখন কি বলতে লাগলেন, ভো কৃষ্ণ পাদজ মহাকম্পিতা লোকাত্রামাম অধুনাদয়ধম দুষ্মাকমে বারিতম যতহম কৃত্তিম পরাগায়ন জগতি ভ্রমেয়ম অহো অলমগ্লাগ্য তমম যদকুলম চকান্তি বৈকুণ্ঠ নিবাসিত অপি যৎ মনুষ্য লোক যৎ অনুগ্রহদয়ম বিলঙ্গ বৈকুণ্ঠ অতীব রাজতে। অনুবাদ, শ্রী নারদ বলিলেন, হে লোকাতীত যাদবগণ, আপনারা শ্রীকৃষ্ণের পাদপদ্ম কর্তৃক বিশেষ অনুগ্রহীত। যাদবগণ কত সৌভাগ্যবান যে সবসময় কৃষ্ণের সঙ্গে করার সুযোগ লাভ করছেন, তাদের কি পূজা নেওয়া যায়? হ্যাঁ, তাই বলছেন হে লোকাতীত, লোকেদেরও অতীত যাদবগণ, আপনারা শ্রীকৃষ্ণের পাদপদ্ম কর্তৃক বিশেষ অনুগৃহীত। অধুনা আপনারা, অধুনা মানে বর্তমান, আপনারা আমার প্রতি এইরূপ অনুগ্রহ প্রকাশ করুন, যা দ্বারা আমি জগতে কেবল আপনাদেরই কীর্তি রাশি নিরন্তর গান করিতে পারি। বলছে আপনারা আমাকে আশীর্বাদ করুন, আশীর্বাদ আমাকে কৃপা করুন, আমি যেন এই জগতে গিয়ে আপনাদের যাদবগণের, যাদব কুলের কুলশ্রেষ্ঠ কুলতিলক কৃষ্ণ এবং যাদব কুলের সকলের গুণ মহিমা জগতে গান গাইতে পারি। গাইতে পারি মানে কি, প্রচার করতে পারি। অহো এই যদুকুল অতিশয় প্রশংসনীয়, বৈকুণ্ঠ নিবাসী পার্শ্বদ বৃন্দ হইতেও অধিকতর স্বভাব সম্পন্ন আপনাদিগের অনুগ্রহে এই মনুষ্য লোক বৈকুণ্ঠ লোকেও অতিক্রম করিয়া অতিশয় শোভা পাইতেছে। আপনারা বৈকুণ্ঠ লোকের কি শোভা পাচ্ছে, তার থেকে অধিক শোভা বর্ধন করেছেন আপনারা এই যদুকুলবাসী, আপনার অবশ্যই প্রশংসনীয়। অর্থাৎ আপনাদিগের অনুগ্রহে এই মনুষ্য লোক মানে আমাদের লোক বৈকুণ্ঠ লেখেও অতিক্রম করিয়া অতিশয় শোভা পাইতেছে। এইভাবে নারদ মুনি এখন প্রশংসা করছেন, হে ধরিত্রী, তোমারও প্রয়াস সফল হইয়াছে, কারণ তোমার কোড় দেশে ইয়াদিকে জন্ম বসতি কেলি নিশ্চয় সম্পাদিত হইতেছে, আর ভগবান মহাহরি ও এই যাদবগণের গৃহে নিবাস করিয়া অপূর্ব লীলা সহকারে নিয়ত বিরাজ করিতেছেন। তার মানে এই ধরিত্রী দেবী বসুন্ধরা দেবীও সৌভাগ্যবতী। কেন? তোমার এই তপস্যা সফল হয়েছে, তোমার বুকে কোলে এই